হযরত আল্লামা মাওলানা ফুয়াদ ফারুকী সাহেব, ওনাকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের ইন্তেজামে কমিটির পক্ষ থেকে সক্রিয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আল-মুকাররামিন ওয়া মান ইত্তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الفواحش ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال تعالى لشان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله الطيبين الطاهرين وبارك وسلم تسليما كثيرا كثيرا. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সভারত্ন মেহমানে আলা আওলাদ রাসূল সৈয়দ আল্লামা মাওলানা শহীদউদ্দিন আহমদ মেজভান্ডারী মুদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা উপস্থিত রয়েছেন। সূরা কারীমে সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, জগৎবাসীর জন্য আমি দুটো জিনিস দিচ্ছি, একটা হচ্ছে কাদজাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর ইসমে জাতের তরফ থেকে তোমাদের কাছে নূর দিলাম। দুই নম্বর তোমাদের কাছে দিলাম ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব, যেই কিতাবকে বলা হয়েছে কিতাব হাবলুল্লাহ, যেই কিতাবকে বলা হয়েছে হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দুটো জিনিস, কিতাব আর নূর। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কিতাব তোমাদেরকে ধরা লাগবে। যেই অগ্নি এক মুহূর্তের জন্য নিভে নাই, রাসূলুল্লাহর শুভাগমনের সাথে সাথে সেই অগ্নি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাথে সাথে নিভিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটার হাকিকত কি বলছেন শুনে নিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত तमाम নবীগণ আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ হাসবি আল্লাহ, আমার জন্য তুমি যথেষ্ট হও। কিন্তু আমার রাসূলকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, আপনি আনতারাল, আপনি বেমিসাল, আপনার তুলনা হয় না। সকল নবীরা বলেছেন, আল্লাহ যথেষ্ট হও। আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছি, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য স্বয়ং আমি খোদা যথেষ্ট হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি হুজুর কেবলার দরবারে আসা আর হুজুর কেবলা মেহেরবানি করে আপনার দরবারে যাওয়া দুইটা এক জিনিস না। স্বয়ং খোদা যাকে সন্তুষ্ট করার জন্য বলেন যে হে রাসূল, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, সেখানেই শেষ নয়। আমি যে নূর দুনিয়ার জমিনের মধ্যে দিলাম মানুষকে, এই নূর আপনি রেখে যাবেন কিভাবে? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই নূর তাদের বছর পর্যন্ত তার নিজের হালাল ইনকাম করে, হালাল কামাই করে রাসূলের পাককে খাওয়া দাওয়া করিয়েছেন। রাসূলের পাকের পবিত্র নূরানি দেহ মোবারকের প্রতিটা অস্থি মজ্জার অংশ, তার প্রতিটা দেহ মোবারকের কোষ, যেই আবু তালিব আলাইহিস সালামের খাবার খেয়ে, রিজিক খেয়ে গঠন হয়েছে, কোনদিন ইমানদার কখনো বলতে পারে না তাকে যেইভাবে লালন পালন করেছে আল্লাহ, তুমি তাকে সেইভাবে কবর হাসরে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাজাবুদ দাওয়া, নবীজির হাত যখন আরশের দিকে উঠে, আল্লাহ তাআলার তাওয়াজ্জু তখন রাসূলুল্লাহর হাতের উপর পড়ে। বলেন না সুবহানাল্লাহ। সেই দোয়া কোনদিন মিস হতে পারে না। আমার রাসূল বলছেন, আবু তালিব আলাইহিস সালাম আল্লাহর আমিন, তার আমানতে আমি মুহাম্মাদের নূর, আমি হেফাজত হয়েছি। আমার এই নূরকে আমি তোমাদের মাঝে হেফাজত করে দিয়ে যেতে চাই। সেই হেফাজত হচ্ছে তারাক্তু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। মনে রেখো, কোরআনের হাবল, কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে, কোরআন দিয়ে আর চোখের জ্যোতি দিয়ে, লাইট দিয়ে যদি তুমি জীবনকে গঠন করতে চাও, তোমার রাস্তা যদি দেখতে চাও, কোরআনকে সাথে রাখবা। আর আমার পরে, আমি পর্দা করার পরে একটা নূরকে কখনো ছাড়বা না। ওই নূরটা কোন নূর? লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। ওই নূর হচ্ছে আমার কলিজার টুকরা, আমার দেহের অংশ।
আমি, মাওলা আমি হচ্ছে আমার নূরের দুই টুকরা, আমি সেই নূর দিয়ে তৈরি, সেই নূর দিয়ে তৈরি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে ইমাম যাহাবী আত-তালখীসের মধ্যে সহিহ রিওয়ায়াতে এই হাদিস রিওয়ায়াত করেছেন। আমার রাসূলুল্লাহ বললেন, নূর আল্লাহ আমাকে দিয়েছেন দুটা জিনিস, কিতাব আর নূর। এই দুটা জিনিস আল্লাহ আমাকে কেন দিয়েছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফামা বাল্লাগতা রিসালাতা। দুই জিনিস আল্লাহ আমাকে পকেটে রাখার জন্য দেয় নাই, দুই জিনিস আল্লাহ দিয়েছেন, তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। আমার রাসূল বলেন, কোরআন আমি পৌঁছে দিলাম, আরেক জিনিস পৌঁছে দিলাম, সেটা হচ্ছে আল্লাহর সেই নূর। সেই নূর হচ্ছে নূরে আহলে বাইত আওলাদে রাসূল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, আমার হাবিবকে সেই নূর পৌঁছে দেন। রাসূলুল্লাহ বললেন, সেই নূর হচ্ছে আহলে বাইত। মনে রেখো, কিয়ামত পর্যন্ত উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলে বাইতি, তোমরা কখনো আহলে বাইতের ব্যাপারে উদাসীন হবে না। আহলে বাইতের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। কোন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। মনে রেখো, যতক্ষণ না তোমাদের সাথে আমার হাউজে কাউসারের পারে দেখা। মানুষগুলোকে এই নসিহত করে গেলেন। আমার কাছে বড় কষ্ট লাগে, কে বা কারা যেই নূরকে হেফাজত করে গোল্ডেন মানুষ পর্যন্ত এনে দিলেন, তাকে কি করে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় বেঈমান হিসেবে সাব্যস্ত করে আমার মতো করি। মিলাদুন নবীর মূল জিনিস যে আমাদেরকে দুইটা মেসেজ, কোরআন ধরে রাখবো, নূর ধরে রাখবো। নূর কোনটা? আমার রাসূল। আমার রাসূল কোন নূর দিয়ে গেলেন? আল্লাহর দেওয়া নূর, সেটা হচ্ছে আহলে বাইতের রাসূল। যে আহলে বাইতের রাসূলের রক্ত মোবারক হচ্ছে আওলাদে রাসূল। চিৎকার করুন সুবহানাল্লাহ। এই রক্ত মোবারক রাসূল থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। সুবহানাল্লাহ। সে পর্যন্ত আমরা বায়াতের অপেক্ষায় রইলাম। আমরা ফরিয়াদ জানাই আওলাদে রাসূল যেন আমাদেরকে সেই ফরিয়াদ কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।